হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি নতুন আরেকটি বিয়ার। পাথরঘাটা থেকে বেতাগির উদ্দেশ্যে। তো বন্ধুরা, মোরা এখন রওনা দিছি পাথরঘাটা থেকে বেতাগির উদ্দেশ্যে, কারণ মোর মেজো ভাইয়ের বিয়া। মোরা যাইতেছি বিয়ায়, তাই মোরা অন্য কোনো গাড়ি লই নাই, মোরা লই সব মোটর সাইকেল। তাই মোরা কিন্তু এখন যাত্রা পথে যাইতেছি। আপনারা মগ লগেই থাকেন, মোরা আজকে বিয়ে খামু, আপনারা মগ লগে আইয়েন পারলে বিয়ে খাইতে। তা আপনারা তো পারবেন না, হেডা মই বুঝে লাইছি। তাই না পারলেও তো দেখতে যেতে পারবেন, তাই দেখতে থাকেন, মোরা যাইতে থাকি। তো গাইস, আমরা এখন গাড়ি নিয়ে চলে আসছি তেল পাম্পে। সবাই গাড়ি তেল ভরে নিয়েছি। আমরা এখন আবার আরো দুইটা গাড়ি আমাদের আসবে, তার জন্য আমরা পাম্পে অপেক্ষা করতেছি। গাড়ি দুইটা আসার পর আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করব। বন্ধুরা, মোরা এখন আইসি বামনা খেয়াঘাট। তা খেয়াঘাট আইয়ে মোরা একটু কথা কইতেছি, অগরে কইতেছি যে তোরা বিয়ে কি খাবি, তোরা তো এখনই খাইয়ে পেট ভরে লাইতেছো। এর মধ্যে মোর এক ছোট ভাই, ও আবার এক গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটাইয়া লাইলে। ক্যামেরাটা ঘুরাইছি, ও আবার মোরে কইতেছে ভাই আপনি খালি মোর ফাটাটা দেখেন কে, মানে ফাটাটা বলতে আর মাথা ফাটা হেঁটে দেখেন কে। এই মগ নুরু ভাই চশমা পরে সে খুব পানি খাওয়ার জন্য টানাটানি করতেছে। অবশেষে মোরা খেওয়ার উপরে উঠে গেলাম, মানে মোরা নদী পথে যাইতেছি। মগো মোটরসাইকেল সব ট্রলারে উড়াই মোরা যাইতেছি। তার মগো আবার শ্রদ্ধা ভাইয়া আছে, বনি ভাইয়া, হেও কিন্তু মগো লগে আসলে এই যে বনি ভাইয়া দাঁড়ানি আছে। তাই মোরা খেওয়া পড়া উঠছি এখন বদনি খালি। জানি না এই জায়গাটার নাম বদনি খালি কিটা রাখছে, তাই কি বদনি কি সবসময় খালি থাকতে নাকি সেইটা তো মোরা কইতে পারি না। তাই এবার মোর আবার ভাইও মাসুম ভাইও সামনে আছে, মোর বন্ধু আবার ভাই লাহামুন। তা মুই আবার লাহামুনের কইলাম বেশি জোরে চালাইস না, হেলে পিছনের গাড়িগুলো মগো আড়াই হেলাইবে, মানে হেরা তো পথ চেনবে না। মগো সব গাড়িগুলো মগো পিছনে রয়েছে, ব্যাপার কি মগো পিছনে, মোরাই সবার সামনে। তাই মুই আরে বারবার কইতেছি গাড়ি একটু আস্তে চালাইস, কারণ মোরা যদি জোরে চালাই যাই ওরা তো একটাও পথ চেনে না, পথ আড়াই হেলাইবে। তাই কি কম, এর মধ্যে দুইজনে দুই ফির পথ আড়াই হেলাইছে, জানি না হেরা চেনে, হের পর পথ আড়াই হেলাইছে। তাই মুই এবার কইলাম গাড়ি আস্তে চালা, আর সবাই কইলাম যে মগো লগে লগে থাক, পিছে পিছে থাক, মোরা আস্তে চালাইতেছি, তোরা আর আসিস। সামনে আবার লাহামুনের কইলাম, লাহামুন একটু ক্যামেরার দিকে লোক, লাহামুন আবার কি জানি একটু কই হেলাইছে। কই আবার ও লাহামুন কইতেছে একসাথে গরম লাগে ক্যামেরার দিকে, কি যামু মোরে ধরছে গরমে, মুই গাড়ি চালাই, মুই আর ক্যামেরার দিকে চাইতে পারলাম না। তাই এই মোরা কাউনিয়া ব্রিজের উপরে উঠছি দাদুরা, ব্রিজ দিয়ে নামিয়ে মোরা এখন বেতাগির পথের যাইতে আছি। তাই জানি না মগো যাইতে কয়টা বাজে, মগো দিক দিয়ে বারবার ফোন দিতেই আছে, এখনো আন নাকা আমেরা, এখনো আন নাকা আমেগো আইতে কইছি কয়টার সময়, আমরা এখনো আন নাকা। তা মোরা টাইম মতো যামু কেমনে কন, এই নদী পথের পথ, এইটা তো আর কইলি হয় না। খেওয়া পা মুহের পর খেওয়াই উঠ মুহের পর যামু, তাই মগো তো একটু সময় বেশিই লাগবে। এখন তো নতুন দাদু, পুরান আপনার দাদু বক্তব্য রাখছে না, এটা ঠিকই আছে যে আপনার, এটা ঠিকই আছে। এটা তো দাদু ঠিকই কিছু আছে। বক্তব্য আছে না দাদু, আমাদের এই বিয়ের ব্যাপারে? না আর বক্তব্য কি আছে, আপনি নিজে রাখেন না। আমার তো ওই বাসার সামনে ওই গাছলা আছে, ওই বাসা হইলে আমার। আচ্ছা, তো যাই মিডিয়া কোনো পোতা জায়গা নেই আমার। তাই দাদু কইতেছে মোর নাতি জামাই মোর লাগে যার রমি হলে মুই এককালে এই জায়গায় দাটকাই দিমু, যাওয়া লাগবে মোর ঘরের সামনে দিয়ে, কমিতে যাইবে, আর কোনো পথ নাই। দাদুরে মুই আবার কইছে ঠিক আছে দাদু, আটকাই দেবো, আটকাই এককালে ঘরে নিয়ে বাইন্দে থুইয়ে দেবো। বুঝছেন, আর অত খাওয়ান পাইবে না, তারা খাওয়ার লোক গেছে কিন্তু খাওয়ান পাইবে না। কাগো বইছে পাশে, কবে বইছে 6 মাস হয়ে গেছে বইছে, খাইয়ে শেষ করতে পারি বসবে তো বইতাম আমি এই জায়গায় দেখছো। খাওয়ান লাওন শেষ করে মোরা ফিরে আইছি, মোরা আবার এই বামনা খেওয়া গাড়ি দিয়ে খেওয়া দিয়ে উঠতে আসি। মোরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিছি, বুঝছেন। তো এবার হয়েছে কি মগো গাড়ি কয়টা ভুলে আউলেই গেছে, যারা সামনে আইছে হেরা পথ চেনে না, হেরা চলে গেছে বরগুনা। তা মোরা দুখান গাড়ি আইছি এই হিন্দিয়া, দুখানে পথ চেনছে, মানে মোরা আগে একখানা আইছে, ও কেমনে চেনছে কইতে পারি না, আর গুলাই পথ চেনে নাই, হেরা পোতা হলে এই বরগুনা চলে গেছে। হেলা হালার আল্লে মক্কেল হেলে গেছে নে। তা নেবাইরা মোরা এখন খেওয়াই দিয়ে উঠতে আসি, এই যে মুই গাড়ি লইয়া উঠতে আসি। তো হইছে কি মোর গাড়িটা চালাইয়া ওঠা যাবে না, কারণ ওই যে ট্রলার আর এই ওড়ুন জায়গা ওইটা হয়ে গেছে বেহায়। এখন কইতেছে দাদু আপনার গাড়ি চালাইয়া ওঠা যাইবে না, আপনি আগে গাড়ি সামনে আনেন, মুই জায়গায় গিয়ে মাথাটা উড়াই দিই সামনের চাক্কা, হেয়ের পর পিছনে ডুড়াই দিই, এরপর আপনি চালাই যান, নাইলে পারবেন না।
তাই মুই ঠিক মতো হেরম উড়াই আইলাম, তাই পিসের গাড়িটা মোর পিসের ড্রাইভার কইতেছে যে না মুই উঠতে যাইতে পারমু। ও আবার উঠতে যাইয়ে ফাইজলামি হরতে গেছে, কিন্তু ও আর পারে নাই, কারণ ওই বেটা যেটা কইছে সেইটাই সত্য কথা। বিষয়টা যে হেরা সবসময় উড়ায়, হেরা জানে কেমনে উঠবে কেমনে উঠবে না। তাই মুই উঠতে আইছি, পরে ওরে উড়াই দিয়েছে, ঠেললে মেললে উড়াই দিয়েছে। তাই মুই আইতে আছি, মোরা এখন বামনা খেওয়া ঘাটের এপার আইছি, মানে বামনা আইছি মোরা বেতা গীত দিয়া খেওয়া পারে। তাই এই যে বৌদিরে দেখেন, এই বৌদি টলারে বইয়া বৌদির স্বামীরে কইতে আছে ওরে মাগরে মোরে আর নিও না, মোরে কুলে গুন্দে লইয়ে যাও, যদি দেরিও হয় ঘুরে লইয়ে যাও, মুই আর পারবো না, মোর ডর হরে। তা কোনো মতে কান্দি কাটতে আইসে এফার। তাই মুই গাড়ি লই খারাইলাম, এর মধ্যে মোর পিছনে মোর মাসুম ভাই উঠলে, এই এরপর মোর বন্ধু আর ভাই যে লাহামুন হেইডাই উঠছে। তাই মোরা কিন্তু এখন চলে যাইতে আছি পাথরঘাটার উদ্দেশ্যে, মানে মোর বাড়ির উদ্দেশ্যে মোরা আইতে আছি। তাই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, এই পর্যন্তই মগো ভিডিওটা শেষ করছি মোরা। আল্লাহ হাফেজ। আর মগো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, একখান লাইক দিয়ে একখান কমেন্ট করে দেবেন, আর যদি পারেন একটু ফলো করে দিয়েন, আর মগো পাশে থাকতে পারলে থাকেন। তাই থাকার লগে অনুরোধ করতেছি, আপনাকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।